ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমরা প্রকাশ্য দুশমন না শয়তান। কি এগুলো এমন পাওয়ারফুল হে কেন নমাজও বেরাসরা লাগি যায়, লাগি দা সসদিদা লাগি যায়, কোন সময় নমাজ বাঁচি দিয়ে যায় গিয়া এমন বেরাসরা লাগায়, মনে ওয়াসওয়াসা দেয়। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে যখন তোমরা আল্লাহরে ইয়াদ করবে তে হে আপনার দিলটাকে ভরি যায় গিয়া, আর যখন তোমরা আল্লাহর ইয়াদে ভুলি দিয়া দুনিয়ার আপনার ফিকিরও লাগবে, ওই সময় তোমরা অন্তরের মধ্যে আসন হতে যাবে। মহান রব্বুল আলামিন এই দুশ্মনদের আপনার আমার পিছনে লাগাইয়া দিছেন কে তোমরা এর লোকে যুদ্ধ করবে, পারমানে যুদ্ধ করতে হয়, পারমানে যুদ্ধ করতে হয়। আচ্ছা গত কয়েকদিন আগে আপনার দুর্গা পূজা হয়েছিল, গেছ পাইনি আপনারা? এটা মানো না গেছ পাইনি দুর্গা পূজা? যে ইনো রহমতের বরিষ্ঠ গেছতানি, রহমতের বরিষ্ঠ গেছতানি, তে মাথার টুপি দেখাইয়া যে গেলায় নাম কইতাম নাই, বুট হইতাই করিয়া, জি বুট হইতাই করিয়া তোমরা একটা মুহূর্ত লাগে বুট দিতাম না আমরা। তোমরা যে আমরা সমাজের মধ্যে দুঃখবাজ নাকি তা কে রব্বুল আলামিন তওবা করলে সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকর গুনাহে মাফ করে দেন না, নাকি তা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, যারা আল্লাহর লগে শরীক করব এরারে আল্লাহ তাআলা মাফ করে দিতেন, আল্লাহ না করছেন তো আল্লাহরে বাধ্য করতে পারবানি, পাওয়ার চলবো মাহবুদের কাছে, পাওয়ার চলবো, পাওয়ার সত্য নাই। আল্লাহ নিজে ফরমাইছেন যে কোনতে আমার লোকে শরীক করবাই তুমি সবচেয়ে বড় বিয়াদব। সে মহান রব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আর শিরকের গুনাহ ছাড়া বাকি অন্যান্য গুনাহ কবিরা গুনাহ করছো আমার কাছে তওবা করবাই, আমি তোমরা তওবারে কবুল করিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। প্যারে আজিজ হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই রহমতের ফরিস্তা আপনার আমার লোকে মসজিদের চতুর্দিকে বেষ্টন করিয়া আসুন, জমিন থেকে আসমান পর্যন্ত তারা আপনার আমার লোকে আসুন। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দিলর খবর জানুন না, জানুন না? তার নাম কি? তা আলিমুল গাইবি ওয়াস শাহাদা, আলিমুল গাইবি ওয়াস, অন্তরের খবরও জানুন, অদৃশ্যের খবর জানুন। এর মাঝে আল্লাহ জিকাইবা কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতা জমিনে ডিউটি করলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বন্ধাবান্ধি ওগুলো কিতা করে তারা কিলা তুই আইলাই, আল্লাহ আমরা এর মাঝে এরা রিপোর্ট করবো আল্লাহ জমিনে ঘুরাফেরা করছি। একদমাত মানুষ প্যান্ডেলের নিচে আপনারে রাজিয়ের খুশি করবার লাগিয়া, আপনার আলোচনা শুনবার লাগিয়া, আপনার প্রশংসা করবার লাগিয়া, আপনার পরিচিতি লাভ করবার লাগিয়া কতজন হানো দল হয়েছে আপনারে ইয়াদ করেন। আল্লাহ রবুলিয়ারা কিতা চায়, আল্লাহ আপনার কাছে তারা জাহান্নামের আগুন থেকে ফানা চায়। যে কি থেকে ফানা চায়? কতদিনের জাল দেওয়া আগুন? এই আগুনটা কতদিনের জাল দেওয়া? একদিনের, 1 বছর না 3000 বছর? কত বছর? 3000 বছর জ্বলতে জ্বলতে খালা শিয়া উঠতেছে। সেই জাহান্নামের আপনার লাকড়ি কিটা মানুষের ভাতর, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাত, জাহান্নামের ইন্ধন লাকড়ি মানুষের ভাতর। তাই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে আমার উম্মত হল নীরবে নির্জনে জিন্দগির গুনারে ইয়াদ করিয়া আল্লাহ দুনিয়ার কোনো মানুষে যদি গুনাহ দেখছে না তুমি আল্লাহ দেখছো মাবুদের কাছে নীরবে নির্জনে বইয়া শুকুর বানিরে সারবাই তোমার চোখ তো সারা বদিরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা রেহাই দান ফরমাইবা প্যারে আজি তখন দুস্থ কর জান্নাত দেখছে নি তারা জাহান্নাম রে দেখছে বলে দিনা দেখছে না দেখলে কিতা করলো নে আল্লাহ আরো বেশি দৌড়াইল নে আরো বেশি আমার কাছে হানা চাইল নে আল্লাহ রব্বুল আলামিন আর কি চায় আল্লাহ আপনাদের জন্নত বানাইয়া রাখছো বেহেশতর সংবাদ পুরানো দিছ এই বেহেশতর লালচ করে এই বেহেশত দেখছে নি তারা মহান রব্বুল আলামিন দেখছে না দেখলে কিতা করলো নে দেখলে আরো আগ্রহ প্রকাশ করলো নে আপনার ইবাদতি বন্দেগী আরো বেশি করলো নে মহান রব্বুল আলামিন উশহিদুকুম হে ওরিসল আমি তোমরা সাক্ষী রাখিয়া হইলাম যারা আমারে দেখছে না জাহান্নামরে ডরায় যারা আমারে দেখছে না যারা বেহেশতের আশা করে আমি তোমরা সাক্ষী রাখিয়া হইলাম আন্নী কাদ গাফারতু লাহুম আমি তারারে মাফ করে দিলাম ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল কোরআনে আজিমের এক আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রব্বুল আলামিন আমরা রে আপনার আগ্রহ দিছেন ওয়াসারিউ হে মুসলমান হল প্রতিযোগিতা করো জলদি করো জি প্রতিযোগিতা কেমনে করবাই কে জোয়ান তুমি জোয়ান আছো আমার সাথী জোয়ান যদি সে মসজিদ হইয়া জমাতে নমাজ পড়তে পারে তা আমি তার লগে প্রতিযোগিতা করিয়া তার আগে আমি মসজিদ যাইমু পারবানি প্রতিযোগিতা করতে না মোবাইল দিয়ে হইতে যে মোবাইল আল্লাহ কি বিপদ যাইছে রে ভাই বেটিন ভাগল মোবাইল লিয়া अल्लाह को कोई बेटा है तो आटे वो बेटी और ना आतना सही मोबाइल यार कहीं आटे मोबाइल दिया प्यारे आज तो सारी प्रतियोगिता करो हजरत अब्दुल्लाह इब्ने अब्बास रज़ियल्लाहु ताला अन्हुम रईसुल मुफस्सिरिन साहबाए किरामेर मध्य बहुत तफसीर में আপনার कुरान व्याख्या करने वाला सुभान अल्लाह रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दुआ पाইছেন সুবহানাল্লাহ হুজুর পেশাব করছেন জি যারা নবী সাল্লাম পেশাব করছেন পেশাবের পরে দিলাগুলো করুন না দিলাগুলো করতেন নি পেশাবের পরে দিলা লইতেন না জি পেশাবের পায়খানার পরে ইস্তেঞ্জা করতেন নি আপনার হাত মাটি দিয়া হাত দিয়া আপনার অনেক টিস্যু বাড়িছে আগে টিস্যু আছিল না পায়খানার রাস্তা পরিষ্কার করতে হয় এর মধ্যে পানি ব্যবহার করতে হয় কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবের করে আপনার ইস্তেঞ্জা করিয়ার বাদে আপনার পানির দরকার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কম বয়সী বাচ্চা মানুষ এক পাত্রের মধ্যে পানি কতটা লইয়া আর হুজুরের থেকে দূরেই বইছেন উবইয়া পানি তুই আইছেন হুজুর পেশাব থেকে ফানিকো বনের বদনা ফানি খেয়ে রাখছো ফানি না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি রাখছি খুশি হইবা না বেদারিবা রসুল খুশি নি না বেদার সুবহানাল্লাহ পানি তো ব্যবহার করলো আর করিয়া আব্দুল্লাহ আমার খান্দায় তাও তুমি খান্দালা আইসন আর বুকুর মধ্যে হাত দি তাবার যে আব্দুল্লাহ আল্লাহ যেন তোমার বুকরে কুরআন শরীফের ইলম দিয়া ভরিয়ে দিলাই রসুলের যখন দোয়া দিছেন এই দোয়া ফিরত যাইবনি রসুলের দোয়া ফিরত যাইবনি সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বলছনি আবু হুরায়রা তো বিলাল বাপ কার বাপ বিলাল বাপ এত সাহাবায়ে কেরাম
আপনার বুখারী মুসলিম সহ 86টার কিতাবও আপনার আবু হুরায়রা রিওয়ায়াত হয়েছে। নাম কিতা? আবু হুরায়রা। তখন হুজুরে যখন আমার কুলোর মধ্যে বিলারি বাচ্চা দীক্ষা করলে যা আবা হুরায়রা, হে বিলারি বাবা কইয়া হুজুরে মজাক করছিলাম, আমার লোকে আপনার মজাক করছিলাম, তা আমার নাম আবু হুরায়রা বলা। সুবহানাল্লাহ। ও নাম এখনো আছে 1400 বছর মাঝে, এখনো বুখারী মুসলিম শরীফ আপনার 86টার কিতাবও আবু হুরায়রার নাম আবু হুরায়রা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমারে গরু খানে খানে গিয়া আম্মা এই দুনিয়াতে আপনার সবচেয়ে বায়ার মানুষ কে সবচেয়ে বায়ার মানুষ? যে বাপ থেকে মা বেশি মায়ার না, বা আপনার বাপ মার বায়া বেশি, মার মায়া বেশি নাকি? তা আল্লাহু আকবার। আমরা তো অনেক আপনার বিদ্যুতের খারবার অনেক এমন এক সময় আসিল, আল্লাহ আপনার পরীক্ষা জ্বালাইয়া মুরব্বী চলতা হল, মরিকলো আসিল না নাকি? তা মা বই থাকতে পারবো লেম জ্বালাইয়া দাঁড়িয়ে, লেম জ্বালাইয়া বইতে আমার ফুট নিয়ে আয়না খানি হতে সময় চিন্তা করা, ফোনেরও ব্যবস্থা আসিল না, ফোনেরও ব্যবস্থা নাই, চিন্তা করতা ফুট করার বাদে খুশি হইতা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী জিজ্ঞাসা হুজুর আমি খার বেশি ফরমাবরদারি করতাম, খারে বেশি খাতির করতাম। কারা উমুক, তোমার মার বেশি আপনার খেদমত করিও। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এর বাদে খার করতাম। কারা উমুক, তোমার মার। 3 বারের বাদে 4 নম্বর বাখন আল্লাহ রসুলে কালা আবুক, তোমার বাপর ফরমাবরদারি করিও। প্রথম 3 বার মার কথা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে দাওয়াত দিল, আম্মা আপনার এখন কথা কই, ঠান্ডা মাথায় না গরম করিয়া। মা বা মার বাজে আপনার চোখ লাল করা যাইব নি? চোখ লাল করা যাইব না? ফুলানি যাইব, গাল ফুলানি যাইব নি? গাল ফুলানি যাবে না, চোখ লাল চোখ দেখা যাবে না, নাক ফুলানি যাইতো না, নম্র ভাষায়। না আম্মা একটা কথা কইতে চাই, আম্মা আপনি শুনবানি খরে হত কিতা কইতে। আম্মা আপনার কাছে আমি বিনীত ভাবে কইতে চাই, সারা আরবের জমিনে আপনার দেবতা পূজা হয় নাকি? খানায় কাবা 360টা দেবী, এই দেবী এগুলোর পতন ঘটাইবার লাগি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কাতুল মুকাররমায় আপনার দক্ষিণ দিকে চাইলে আপনার আমরা রাসূল আলাইহিস সালামের পরিবার পরিজনের বাড়ি দেখা যায়। দেখছো নি আপনারা হুজুরের বাড়ি? দেখছো? ওগুলো চিন্তায় নাই। সাহাবে আবু তালিব ওগুলো চিন্তায় নাই। যারা উলামায়ে কেরাম এই বড় সময় গত রমজানও পুলিশ কয়েকজন দাঁড়াইতেছে, নতুন আপনার মহল্লার রাস্তা দাঁড়িয়ে আছে পুলিশ, তারা আপনার শৃঙ্খলা করে মানুষের আওয়াজ হওয়ার। তো আমি তারে প্রশ্ন করলাম পুলিশে, আতারিবু বয়তা উম্মুনা ওয়া উম্মুল মুসলিমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়ি চিনো নি? হুজুরের বাড়ি চিনো নি? যে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতাম, যে ঘরটাকে বাড়াইয়া প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে আপনার হিজরত করি মক্কা ছাড়িয়া মদিনাত গেছে, এই ঘরটা কি আপনি চিনো? পুলিশে জবাব দিল মাদ্রি, আমি জানি না। পুলিশে জবাব দিল মাদ্রি, আমি জানি না। কই ভাই মুখ দিয়ে ভাই মুখ, আমরা যারা দূরের মানুষ জায়গা তো আমরা চিনতাম না, তো খান্দা ভাই ঘুরা ফিরে আমরা করি, ঘুরা ভাই করে বরকতময় জায়গা প্যারা নবীর সাথে আমার পা মুবারক যেন লাগছে, ওখানে যদি আমার খোফার খান লাগে তা হয়তো আমার অন্য ভাগ্য খুলি যেত কি পারে। যারা আজি হল দুষ্ট হল বুজুর্গ হল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে দোয়া দিয়েছেন, আল্লাহ আব্দুল্লাহর অন্তরে কুরআনের ইলম দিয়া ভরিয়া দিলাও। সুবহানাল্লাহ।
এই যে হুজুরের দোয়া দিছেন, দোয়ার বিনিময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় আলিম বানাই দিছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মারে দাওয়াত দিরা, আম্মা আপনার মা বাপরে নামাজের কথা কইতে নি না কইতে না, মা বাপরে নামাজের কথা কইতে নি না কইতে না। এর বছর তো উঠো, আপনার বউ বাচ্চারা উঠো, বছর নামাজ পড়ো, কইতে পারবেনি? কইতে পারবে? আর চুলা তো খারাপ হইতে পারবে। বউ বাচ্চারা কইতে উঠো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমারে তোমার পরিবার পরিজনকে 3000 বছর জাল দেওয়া যুদ্ধখানা দিন থেকে বাঁচাও। চাও খাওয়া না বেটে, তোমরা চা নেই নিলাম না, বেজারে না কত চা আমি খাইছি, 40 বছর বেশি আছে চাই খাই তুমি খাই। এরা বেজার হইতো না, তারা মুরব্বীর সম্পর্ক আমার। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মা বিনীতভাবে একটা কথা কই, আম্মা আপনি শুনবানি, খবরে ফুটকিটা কইতে ধীর স্থির ভাবে নম্র ভাষায়, মহান রব্বুল আলামিন মুসা ফেরাউনের কাছে যাও, বালানি নাবাদ, ফেরাউন বালানি নাবাদ, জি বালানি নাবাদ, একেরে বাদর হইল লম্বরের বাদ নাকি যা। এর মধ্যে আল্লাহ তাআলা তুর পাহাড় থেকে আইবা হইয়া দিলা, যাও ইযহাবু ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যাও, ওকুলা কাওলান লাযিনা, তোমার ভাই হারুন দেও লইয়া যাও, আর লইয়াকে নম্র ভাষায় কথা কইও নাকি যা। কাওলান লাযিনা, নম্র ভাষায় কইও, যে না গরম হইয়া কইতায়, নম্র ভাষায়। আল্লাহু আকবার। হযরত আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আম্মা আম্মা কইতেম নি, খবরে ফটকে কইতেছ, মুরব্বী বেটা তুমি। আম্মা আমি আপনারে কইলাম, ও দেখেন একবার 360টা দেখি, একটা দিনের ভালো হইতে পারে না, বাদও হইতে পারে না। কোনটা হইতে পারবো নি? কোনটা হইতে পারবো? ভালো হইতে পারে না, বাদও হইতে পারে না, নিজে চলতেও পারে না। সুবহানাল্লাহ। আম্মা আমি আপনারে কইলাম, দাওয়াত দিলাম, আল্লাহ রব্বুল আলামিন দয়া করি মায়া করিয়া দেখো খবর আছে কে তামাম নবী রাসূল হল, এমনকি ঈসা আলাইহিস সালামে কইয়া গেছেন আমার পরে যিনি আত্মা ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ, হুজুরের নাম কিটা? নাম কিটা? আহমদ। জি হুজুরের আর নাম মুজাম্মিল আছে নি কোরআন শরীফ? ইয়া আইয়ুহাল মুজাম্মিলু আছে নি কোরআন শরীফ? হে মুজাম্মিল উঠো, কমলি হরাও, আর আল্লাহর ইবাদতি বন্দেগি করো। সুবহানাল্লাহ। হারুমো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু হারুমো। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময়ে আমার স্বামীরে বলতেছেন, আমার আদরের স্বামী আখিরি জামানার রাসূল, আমি যেটাই মারা যাইমু, আমার যখন সকরাত আরম্ভ হইব, আপনি আমার খান্দার থাকবা, আপনি আমার খান্দার থাকলে আমার বাবু তোর দয় হইব, আমি দৌলতে ইমাম লইয়া কবরও যাইতাম পারমু। আমার কবরে রাখনের বাদে আপনি লগে লগে ফিরিয়ে আইবা না, আমার কবরের খান্দাত কিছু সময় আপনি থামবা। আপনি কবরের খান্দাত থামলে আল্লাহ রব্বুল আলামিনে পরীক্ষার হল কবরের প্রশ্নের জবাব আমার দেওয়া সহজ হইব। কবরের প্রশ্ন কটা? কয়টা? পরীক্ষার হল কোনানো? পরীক্ষার হল কোনানো? কইবর না এটা কবরের প্রশ্ন কয়টা? কয়টা? আঙ্গুল দিয়ে দেখাও কয়টা? 1 নম্বরের প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? আমরা রবের নাম কি? আমরা রবের নাম আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি সূরা ফাতিহা আসেনি? সূরা ফাতিহা আসেনি?
আল্লাহ রব্বুল আলামিন কবরের প্রথম নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? মুমিন মুসলমান যে দৌলতে ঈমান লইয়া কবর যাইব, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে হও, জুড়ে, আরো জুড়ে। তোমার মরণের পথে করে সামনে কলিমারে শুনাইও লা ইলাহা ইল্লাল্লাহ। সে যদি এই টাইমে সেই কলিমার সম্পদরে সংগ্রহ করি লইতে পারে, তার আপনার চলির মধ্যে বলি লইতে পারে, তারে আপনার কোনো সম্মানই নাই, বরং বেস্তর রেশমি কাপড় সাদা কাপড় ভিন্দাইয়া তারে সাজাইয়া নেওয়া হইবে। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, রহমতের ফেরেশতা আসবে আপনার সাদা কাপড় লইয়া, রেশমি কাপড় লইয়া। আয়া খান্দাত লইয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, ইরজি ইলা রাব্বিক, বাড়ি আইও তোমার রব্বর আপনার দিকে, তোমার উপরে আল্লাহ তাআলা রাজি আর খুশি আছেন। সুবহানাল্লাহ। বেজার হইব না খুশি হইব? বেজারি না খুশি? সুবহানাল্লাহ। ওই সময় হাসি হাসি বিদায়। আর আপনার সাদা রঙ্গ রেশমি কাপড় ভিন্দাইয়া আর তান্ডে নিবা বরিষ্ঠ হলে খার কুলো খেয়ে নিতা হলে খালি রুহরে আমার কুলো দেও, হেন কইবা আমার কুলো দেও, হেন কইবা আমার কুলো দেও, টানাটানি আরম্ভ হইবা। यहाँ तक के আপনার প্রথম আসমানের গেট যাওয়ার বাদে আসমানের গেট খুলে দেওয়া হবে। গেটের ভাড়াদার হলে কইবা খারে লুই আইসে রে বরিষ্ঠ হল, এত সুগন্ধ বার হইছে। সুবহানাল্লাহ। আমরাই কাছে একবারটা দেও। আল্লাহু আকবার। এই ইমানদার হলরে লইয়া যখন আশা জীবনে খান্দার যাব হইব, আল্লাহ রব্বুল আলামিনে হে বরিষ্ঠ হল খারে লুই আইছো, আপনার বন্ধা আপনারও দেখছে না, না দেখিও আপনারে দোস্ত, আপনারে স্মরণ করতো, আপনার কলিমারে করতো, আপনার ভালোবাসা তার অন্তর আসিল, তারে লইয়া আইছি। যাও আমার বন্ধারে খবর তো শুনিয়া রাখো, আর খবর বেহেশতের বাগান বানিয়ে দেবো হইল। যাও। আল কবর রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে কবর বেহেশতের বাগান। আল্লাহু আকবার। প্রথম নম্বর প্রশ্ন কবরের। আমার কথা লম্বই যারকে বাইয়ে করে আমি নিজেই হেরান হয়ে যাই গেছি। আল্লাহু আকবার। আপনারা কষ্ট নেই, কষ্ট নেই। পয়লা নম্বর প্রশ্ন সাকা দিতে নেই, আমার মা হাদিস দেবো খাইয়া পয়সা লাগতো নাই। পয়লা নম্বর প্রশ্ন ঠিক করা লাগবো নি? সবাই প্রশ্ন ঠিক করা লাগবো। জি আমার প্রশ্ন ঠিক করা লাগবো। মার রব্বুকা, তোমার রব কে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল 24 ঘন্টার ভিতরে যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার বেহেশত যাওয়া তোমার লাগে ওয়াজিব। ফরমানি হতা है 100 বার, ফরমানি 100 বার হতা है। আল্লাহু আকবার। কোন কবর রাখনের বাদে সুবহানাল্লাহ প্রশ্নের জবাব আইব। রব্বি আল্লাহ, আমার রব কে? আমার রব কে? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। প্রশ্ন নম্বর 2, ওমা দিনুক, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? জি তোমার নবী কে? নবীর আশিকিন যারা, নবীরে মান্যওয়ালা যারা, আমাদের নবীর নাম কি? ভাই আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানভরে আর নবী আছেননি? তানভরে আর নবী আছেননি? মুসাইলামাতুল কাযযাব, আবুল আসাদ আনাসি, এই সেগুন নবী নি? এগুন নবী নি না বন্ডা? এগুন নবী না, এগুন বন্ডা, এগুন জাহান্নামের লাহড়ি।
আমাদের রসুল আখেরি রসুল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ রসুল, আমার পরে আর কোন নবী রসুলের আবির্ভাব হবে না। আমাদের রসুল আখেরি রসুল। আমরা সেই আকীদা বিশ্বাস নাকিদা, আমরা সেই আকীদা বিশ্বাস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কবরে জিজ্ঞাসা করে, মান নবিয়্যুকা, তোমার নবীকে? নবীর লোকে যার প্রেম প্রীতি ভালোবাসা আছে। কার লোকে ভালোবাসা? রসুলের লোকে ভালোবাসা। রসুলে পাশরাম 570 আপনার নমাজ পড়তেন না পড়তেন না। এর মধ্যে আপনার কয় রাকাত সুন্নতে মুআক্কাদা? কোনা আলিম বলে কোনা 500 নমাজের সুন্নতে মুআক্কাদা কত রাকাত? জি 12 রাকাত। জি 17 রাকাত না 12 রাকাত? ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত। জোহরের কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত হইছে? ফজর 2 রাকাত, জোহর 6 রাকাত, মোট কয় রাকাত হইছে? 8 রাকাত। আর আসরের আগে 4 রাকাত সুন্নতে মুস্তাহাব্বা মুআক্কাদা নেই। জি মাগরিবের পরে 2 রাকাত। কয় রাকাত হইছে? কয় রাকাত হইছে? আর এশার ফজর বাদে 2 রাকাত। কয় রাকাত হইছে? কয় রাকাত হইছে? কয় রাকাত হইছে? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। যারা সুন্নতে মুআক্কাদা 12 রাকাত পড়বায়, কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতের উপরে আমল করবায়, আমার তরিকারে ফলো করে চলবায়, কানা মাই ফিল জান্নাহ, সে আমার লোকে ব্যস্ত যাইব। আপনারা রসুলের লোকে ব্যস্ত যাইতে চাও, রসুলের সাথে ব্যস্ত যাইতে চাও, তাহলে দুর্গা পূজার যাইতে পারতে নাই না যাই ভাই? হ্যাঁ দুর্গা পূজার যাইতে পারতে নাই। জি এটা রসুলের তরিকা নেই। হুজুরের মাজারও আপনার মদিনা শরীফ পূজা আসেনি ওটা। মদিনা শরীফ উরুস করা যাইব, মদিনা শরীফ উরুস করা যাইব না? না আপনার গোল্লার বাড়ি খাইয়া আপনার ফুটি ছাল উঠবো। হ্যাঁ মৌলানা আব্দুল মমিন আসুনি মদিনাতুল মুনাওয়ারা রসুলের কবর শরীফ একদিন উরুস দেখা গেছে। জি না, জি না, এমনকি দোয়া করা যাবে না কবর শরীফ মুখা, আর তুলে দিয়ে দোয়া করা যাবে না। আমি নিজে আমার কবর শরীফে দোয়া করতেছি, পুলিশের লোক এত ধরে দিছে। কত বদ্র পুলিশ, মদিনা শরীফের পুলিশ বড় বদ্র, তার আচরণ অত বলা। 5 ওয়াক্ত নামাজ রসুলের মসজিদও পড়ে, 5 ওয়াক্ত নামাজ। যে মসজিদে নববী শরীফও 1 ওয়াক্ত নামাজ পড়বায়, নিচে আপনার 1 ওয়াক্তে 1000 ওয়াক্ত সব পাইবায়, আরো রেওয়ায়তে 50,000 ওয়াক্ত সব পাওয়া যায়। এই পুলিশ যখন নামাজ পড়ে মসজিদে নববী শরীফও। আবার হুজুরের কবর কান্দা তো উভয় কাছে, মাথার মধ্যে বাগলি ওটা রুমাল ফেসালিতা, মাথার মধ্যে টুপি লম্বা জামা, মুখের মধ্যে দাড়ি, পুলিশের মুখে দাড়ি না সুর, পুলিশের মুখে আপনার দাড়ি। আমরা তো স্যার আপনার পুলিশ হল, আপনার হিসাব হল, যে হিসাব হল না, হিসাব হল না, বস্তা বরিয়া টাকা নিউরা, বস্তা বরিয়া, বস্তা বরিয়া, বস্তা বরিয়া, কৌটি কৌটি টাকা এই দেশের গরিব হল আপনার ভেতর লাথি মারিয়া, আর কৌটি কৌটি টাকা বস্তা বরিয়া নিচ্ছেন। কি মনে করো? ক্ষমতা থাকতে আমার আসমানের তল থাকিয়া জমিনের উপর থাকি যদি বাড়াইয়া যাইবার কোনো জায়গা থাকতে যাও, যাওয়া যাইব নি? যাওয়া যাইব। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বাড়াইয়া যাইবার জায়গা নাই। যেন যাইবা এখানে খালি করে দেশ, এখান মালিক করে দেশ। আল্লাহু আকবার। পুলিশে সুবহানাল্লাহ আমার হাত ধরে আপনার পশ্চিম মুখা করেছে। মক্কা শরীফ মদিনা শরীফ থেকে কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। মদিনা শরীফ কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে নামাজ পড়ুন। আমরা দেখছি কিবলা কোন দিকে? কোন দিকে? কোন দিকে হাতি দেখাও। এবার ভেসা পড়া যাইব নি? এবার ভেসা পড়া যাইব নি? কেন? জি আচ্ছা, আপনারা খবরও রাখতে সময় রাখা হইব। আমরা খবরও রাখ, মুখটা কোন মুখে রাখবাই?
কোন মুখা? শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহ কবর মুখা, নিনা মক্কা শরীফের মসজিদ মুখা? কোন মুখা? খানায় কাবার দিকে মুখটা করিয়া। সুন্নত তরিকা হইল আপনার একটু বুককা কিবলা মুখা করিয়া, একটু হাইট করিয়া, পিঠের দিকে একটু মাটি দিয়া একটু হাইট করিয়া। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, দুস্থ বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা লম্বই দিব ফরমাইন, সারিউ ইলা মাগফিরাতিন সারিউ ইলা তাকবীরাতিল উলা। কে আমার এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর কইরা কে জলদি করো ইমাম সাহেবের তাকবীরে উলার সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাকবীরে উলা কোনটা? ইমাম সাহেবের হইলা তাকবীর না কিটা? এটা নাম কিটা? আর ওর নাম কিটা? আর নাম কিটা? তাকবীরে তাহরিমা। জি তাকবীরে তোর ফরজ না ফরজ না ফরজ না ফরজ না। এই তাকবীর হওয়ার মাঝে আর দুনিয়ার কোনো মাত মাতা যাইব নি? দুনিয়ার মাত মাতা যাইতো নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার তাফসীরে সারিউ ইলা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের দিকে যারা খেতে করবায় 40 দিন অথবা 40 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পয়লা তাকবীরের নামাজ পড়বায় আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবা। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? সাউনি পুরস্কার দুইটা। সাউনি আপনারা পুরস্কার। হে জোয়ান হল সাউনি না সাউনা? ওনে ভুয়ান কতটা জোয়ান ভুয়ান প্রত্যেকটা নমুনা ধরে নিগুনতে কদিন তো কল্যাণ ওখান দেবা দোলা করি আপনার ঠিক নি না? ঠিক নাই? কল্যাণ কতখান দোলা করছে, কতখান শুরু ঘুরে, কতদিন দেখবা খুবাবান দিলেছে, কতটা খুবাবান দিয়ে আটে। আমার এখন পাটে কিন্তু চিনি কিন্তু দৌড়ায়নি, তাই আমাদের দেখলে দৌড়িয়া দিকে যায়। আল্লাহ আকবার। ফ্যান ফিল্ডে আটুর উঠলে, এই তোর আটুর উপরে লেমটা খানে তুই হুজুর খাইয়াত গেছিলাম, কইলে হুজুর খাইয়াত গেছিলাম। আচ্ছা জিজ্ঞাসা করি আপনার নাবির থেকে আটু পর্যন্ত গুড়িয়া রাখা সুন্নত নিনা ফরজ? সুন্নত নিনা ফরজ? 24 ঘন্টায় ফরজ নিনা, মাঝে মাঝে আপনারও ফরজ নাই। ঘুমাইলেও আপনার ঘুমাইবার আগে আটু উটু গুড়িয়া ঘুমাইতে ভাই না যা আটু উটু গুড়িয়া ঘুমানি লাগবো, বেজার হইলে নেই আমার মাঠে। আল্লাহু আকবার। তখন তোমরা হে জোয়ান হল খেলাই রে, আমরা তোমরা যখন তা কইলাম না, তবে আপনার ফরজ রক্ষা করিও। নাবির থেকে আটু পর্যন্ত গুড়িয়া রাখা। রাজি আছো না গুড়িয়া রাখতে? গুড়িয়া রাখতে রাজি আছো? আল্লাহু আকবার। আমি অনেক লম্বা কথা গেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারে কইলা, আম্মা আমি এখন কথা কইতে আছে কি আম্মা? আপনি ফোন বাইরে খবরে ফুট আম্মা ওই যে 360টা দেবী খানায় কাবার খান্দাত ফোনার আল্লাহর গরুর দরজার সামনে, আল্লাহর গরুর হজরে আসরের খান্দাত, মুলতজিমর খান্দাত, যে মকামে ইব্রাহিমর খান্দাত। দোয়া কবুল না কবুল নাই? এটা দোয়া কবুল না কবুল নাই? ইনো দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, পূর্ব দিকে আল্লাহর ঘরের দরজার ডাইন দিকে একটু দূর হই সুবহানাল্লাহ একটা ফিঞ্জিরা, যে দেখছেন আপনার ফিঞ্জিরা, এই ফিঞ্জিরা ভিতরে ইব্রাহিম আমার যে ভাত্তর উড়ে ইয়া খাম করছিল, খানায় কাওয়া বানাইছিলা, ও ভাত্তর এবো আসে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যারা আমি দাওয়াত করিয়া আনবো, আমার ঘরের খানায় কাবা তোয়াফ করবাই, আল্লাহর ঘর তোয়াফ করিয়া 7 চক্কর দেওয়ানের বাদে কোনো 2 রাকাত নামাজ পড়বাই, আর নামাজ পড়িয়া দোয়া করবাই। আমি তোমার খালিয়াতে হিরাই দিতাম না, জিন্দগির সব গুনাহ মাফ করিয়ে দিলাম। আল্লাহু আকবার। আম্মা ও যে আপনার দেবতা পূজা করি, কোনো দেবতায় ভালো হয় না, বাদও হয় না, নিজের কষ্ট না খেয়ে দিয়ে আপনার ফুক কমাইতে আর কি, ফুকটা হরাইতে পারে না, হারমোনি হরাইতে, একটা মশা মাসিরে হরাইতে পারে না। সুতরাং এরে পূজা করলাম নাই। ও যে খানায় কাবার রব, যে
ওই গরুর মালিক যে, আসমানোর মালিক যে, জমিনের মালিক যে, সূর্যর মালিক যে, চন্দ্রর মালিক যে, তার মালিক কে? এটার মালিক কে? কোনোদিন কেউ মাইট করছে নি তা লইয়া? চান্দর মালিক আমি, সূর্যর মালিক আমি, সুবহানাল্লাহ। এই সম্বল সমস্তর মালিক যিনি, উনি আল্লাহ। উনিরে যদি তুমি এক আল্লাহ স্বীকার করি দাও, যে আল্লাহ তাআলা তোমার জিন্দগির সব গুনারে মাফ করে দিলেইবা। তুমি যে শিরিক করছো, বুতরে সজিদা করছো, ওখান উপরে তুমি শর্মিন্দা ইয়া তওবা করি লইবা, আল্লাহ তোমারে মাফ করে দিবা। আর 8টা নাইয়া দিয়েছেন ফুয়ার মুখমে তামসা একটা, আবু হুরায়রার মুখ জুড়ে তামসা একটা, তামসা খাইয়া তো ওনার ফুটোর মুখ ওনার আন্দারি গেছে যে কোনটা মারা হইলা না। কান্দি কান্দি গেছেন হুজুরের খেদমত, কান্দি কান্দি হুজুরের খেদমত। হে আবু হুরায়রা কি হয়েছে তোমার খান্দ খেলে? তো খান্দি খান্দি কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জানে কলিমা দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত তো কবুল করেন নাই, বরং আমারে তামাশা দিয়েছেন। হুজুর বিচার চাই। মার ওয়াকর মধ্যে ফুতর বিচার চলে না, চলবনি? আল্লাহু আকবার। এই বাংলাদেশে আপনার বহু জোয়ান হলে মারে ফিটাইয়া হত্যা করতেছে। ঘটনা ঘটেনি আপনার? মারে মারবাইনি, মারে মারবাইনি, মারে মারবাইনি। যারা মা আসুন, যারা মা নাই, বাপ নাই, কবরও আসুন, এরা শুক্রবারে জেরত করতে পারবাই, পারবানি? শুক্রবারে জেরত করবাই। যারা শুক্রবারে মা বাবার জিয়ারত করবাই, তোমারে আল্লাহ তাআলা মা বাবার সুসন্তান বানাই দিবা, আর তোমার জিয়ারত করিয়া মা বাপরে মাফ করে দিবা। আল্লাহু আকবার। তোমার মায়ে মারছেন কি তার সবর করি দাও, যে মাছ তন খাইছ, মার কুলো তাকছ, মারে মামনার কোনটা বিচার চলতো নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার হক যখন বিচার চলতো নাই, তাহলে আমার আম্মা লাগে মেহরবানি করে দোয়া করো, আল্লাহ আম্মা যেন আমারে হেদায়েত দান করে, আমার আম্মারে যেন মহান রব্বুল আলামিনে মুসলমান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বিনীতভাবে দরখাস্ত রাসূলের খেদমত, হুজুর রহমাতুল্লিল আলামিন, নাকি যা রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর। আল্লাহু আকবার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধ থেকে আইতেছেন, তবুকের যুদ্ধ। সুবহানাল্লাহ। নাম শুনছেন তবুকের যুদ্ধ? ইসলামের আপনার এত বড় যুদ্ধ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে খান্দা বিলি গেছেন আইয়া, আর আপনার মদিনার জোয়ান হল কম বসি ফুয়ান তারা বার হয়েছে, হুজুরে ইস্তেকবাল করে আগুই আনতো গিয়া। হুজুর খুশি না বেদার? খুশি। মুসলমানের বাচ্চান, মুসলমানের বাচ্চান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার যখন আপনার বিচার চলতো নাই, তা আমার আম্মার লাগে ওরা দোয়া করুক, আল্লাহ তাআলা হেদায়েত দান করতা। সুবহানাল্লাহ। হুজুর আমার আম্মার লাগে দোয়া করে আল্লাহ হেদায়েত দান করতা। আল্লাহ রাসূল দোয়া, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দান ফরমাওকা। বিশেষ অনুদান, আবু হুরায়রার মারে আল্লাহ হেদায়েত দান ফরমাওকা। যেমনি দোয়া আরম্ভ করছেন আল্লাহ রসুলে, আবু হুরায়রা উঠাইয়া দিছেন দৌড়। তান তো উচিত আছিল বইয়া আমিন আমিন হইতা, আমিন না হইয়া পুরা একই না বিশ্বাস। রসুলের জবান থেকে যখন দোয়া বাড়ি গেছে, একই বিশ্বাস, 100-র মধ্যে 100 আল্লাহ তাআলা কবুল করে নিবা। উঠাইয়া দৌড় দিছেন, দৌড়িয়া গরম কাইরা। সুবহানাল্লাহ। মানে আবু হুরায়রা তোমার কি তৈছে রে বউ? বাড়ি বাই দৌড়, ওখানে কোনো বিপদ আপদ আইছে নাকি? তা কোনটা মাথুন না, দৌড়িয়া বাড়িতে গেছেন, জ্ঞান দরজা বন্ধ, দরজাটা বাইরা, ইফতাহ উম্মি, ইফতাহ উম্মি বাপ।